সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো সবাইকে শীতের শুভেচ্ছা জানাচ্ছি। তো এই শীতের শুরুতেই কিন্তু সর্বপ্রথম চটপটির কথাই মনে পড়ে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। শীতকালে কিন্তু এই গরম চটপটি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো চলুন কিভাবে চটপটি তৈরি করা যায় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করার আগে আপনাদেরকে বলছি ভিডিওটা কোনো প্রকার স্কিপ করা যাবে না। না হলে কিন্তু আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো আপনারা মিস করে ফেলতে পারেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমি এখানে হাফ কেজি চটপটির ডাল নিয়েছি আর এটাকে 4 থেকে 5 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এমনভাবে পানি দিব যাতে পানির ভিতরে চটপটির ডালটা ঢুকে যায়। তো আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো আমার ডাল সিদ্ধ হওয়ার জন্য সময় লাগবে 50 মিনিটের মতন। যাদের কাছে প্রেসার কুকার নেই তারা হাঁড়িতে করেও রান্না করতে পারেন, তবে সেখানে সময় একটু বেশি লাগবে। মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগতে পারে। আর এটা সিদ্ধ করতে কিন্তু অনেক সময় লাগে। যদি আপনারা হাঁড়িতে তাড়াতাড়ি সিদ্ধ করতে চান তাহলে একটু বেকিং সোডা দিয়ে দিবেন, দেখবেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমার এটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এর মাঝখান দিয়ে কিন্তু 2-1 বার আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখাই আমার এটা কতটুকু সিদ্ধ হয়ে গেছে। অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন, চামচ দিয়ে চেপে চেপে আপনাদেরকে দেখালাম। এটা কিন্তু খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। এটাকে আমি এক সাইডে রেখে দেব। তো আমি চটপটির মশলা তৈরি করব খুব নরমাল ভাবেই, যার জন্য আমার লাগবে 4 থেকে 5টা শুকনো মরিচ। সেই সাথে নিয়ে নিব 2 চা চামচের মতন জিরে আর নিয়ে নিচ্ছি 2 চা চামচের মতন ধনে। তো সবগুলো মশলাকে এখন আমি একত্রে ভেজে লাল লাল করে নেব। আমার মশলা সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পাটার মধ্যে এগুলোকে পিষে গুঁড়ো করে নেব। তো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করতে পারেন। তা আমি এখন তেঁতুলের জুস তৈরি করব। তা আমি এখানে তেঁতুলের সাথে গরম পানি দিয়েছিলাম পরিমাণ মতন। তো গরম পানি আর তেঁতুলকে হাত দিয়ে ভালো করে মেখে সেখান থেকে রসগুলো বের করে সম্পূর্ণ তেঁতুলগুলোকে ভালো করে চেকে নিয়েছি। সাথে দিয়েছিলাম পরিমাণ মতন বিট লবণ আর চিনি, যাতে করে একটু মিষ্টি হয়। আর তেঁতুলের জুসটাকে চুলার মধ্যে হালকা একটু জাল করে নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন সাইডে যে চটপটিগুলো রেখে দিয়েছিলাম সেদ্ধ করা, সেগুলো এখন একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। যদি এই ডালটাকে আর একটু রসালো করতে চান তাহলে সাথে একটু গরম পানি অ্যাড করে আর একটু মাখা মাখা করে ফেলতে পারেন। তো এখানে দিয়ে দেব সেদ্ধ আলু। তো এখানে আমি মাঝারি সাইজের 2টা সেদ্ধ আলু এখন গ্রেট করে দেব। তো চাইলে আপনারা হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে হয় কি চটপটির ডালটা কিন্তু একটু বেশি মাখা মাখা হয় আর এটা কিন্তু খেতে খুব দারুণ লাগে। তো এখন দিয়ে দিলাম আমি তেঁতুলের জুসটা। এটা আমি যে আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিলাম। সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম তৈরি করা মশলাগুলো, যেগুলোকে আমি আগে বাটাতে পিষেছিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চটপটির মশলা। তো আমি রেডিমেড চটপটির মশলাটা দিয়ে দিলাম। তো এটা দিলে কিন্তু চটপটিটা আরো বেশ ভালো লাগে। আর সবগুলো উপকরণ কিন্তু আপনি স্বাদ মতনে দিবেন। তো এখন এখানে দিয়ে দিলাম চিনির ফ্লেক্স। প্রথমে যে ভাজা করা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ঝালটা পারফেক্ট হয় না, তাই আলাদা করে চিনির ফ্লেক্সটা দিয়েছি। আর দিয়ে দিলাম আমি এখানে বিট লবণ স্বাদ মতন। সেই সাথে দিয়েছি লেবুর রস। দিয়ে দিলাম এখানে 3 থেকে 4টা কাঁচা মরিচকে কুচি করে। তো আমার সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে এখন আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তো চাইলে আপনার এখানে গরম পানি একটু অ্যাড করতে পারেন। আমার চটপটিটা কিন্তু একটু ঝরঝরে ছিল, যার জন্য লিকুইড করার জন্য আমি এখানে একটু গরম পানি অ্যাড করেছি। তবে গরম পানি কিন্তু ফুটন্ত গরম পানি না, একটু কুসুম গরম পানি এখানে দিয়ে হলেই হবে। আর চটপটি কিন্তু লিকুইড দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। তো এখন আমি এখানে দিয়ে দিব কুচি করা শসা পরিমাণ মতন। সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো দিয়ে দিব টমেটো কুচি, মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ধনেপাতা। তো এখানে ধনেপাতা কুচি করে দিলাম আর এখানে 2টা ফুচকা ভেঙে দিচ্ছি। তো রেডিমেড ফুচকা কিন্তু বাজারে পাওয়া যায়, সেগুলোকে বাসায় এনে আপনি তেলের মধ্যে ভেজে এরপরে ব্যবহার করতে পারেন। আর এখানে হচ্ছে সিদ্ধ ডিম। তো আমি সিদ্ধ ডিমকেও একটু গ্রেট করে নেব, তবে চিকন যে অংশটা রয়েছে সেটা দিয়ে আমি গ্রেট করব, এতে করে দেখতেও সুন্দর লাগে। তো এই ছিল আজকের চটপটির ভিডিওটি। তো চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে শেয়ার করার। আর এই শীতকালে কারা কারা চটপটি খেতে চান, আর যদি খেতে চান অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন।